Hi there, welcome back to English at Due Mission. আজকের বিষয় নাউন। প্রথমে নাউনের ডেফিনেশন। Noun is a naming word of person, place, thing, idea or quality. অর্থাৎ নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো বস্তু, কোনো বিষয়, কোনো ধারণা অথবা কোনো গুণের নাম। সোজা কথায় কোনো কিছুর নামকে নাউন বলে, ইংরেজিতে বলে বিশেষ্য। এখন এখানে দেওয়া আছে, দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে যে পারসন, এখানে আছে হাসান, আরিফ এটসেট্রা। কোয়ালিটি, গুণের নাম কি আছে? অনেস্টি, সততা, কাইন্ডনেস, দয়া এটসেট্রা। অ্যানিম্যাল আর বার্ডের নাম আছে কি? ডগ, অ্যালব্যাট্রস এটসেট্রা। গেম এর নাম আছে কি? ক্রিকেট, ফুটবল এটসেট্রা। প্লেসের নাম আছে কি? বাংলাদেশ, লন্ডন এটসেট্রা। গ্রুপের নাম আছে ফ্যামিলি, জুরি এটসেট্রা। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার নাম আছে কি? ইংলিশ, ফ্রেঞ্চ এটসেট্রা। ডিজিজ অর্থাৎ রোগের নাম কি আছে? ম্যালেরিয়া, এইডস এটসেট্রা। অবজেক্ট অর থিং বস্তুর নাম পেন, রাইস এটসেট্রা। লিকুইড অর গ্যাস, এখানে আছে ওয়াটার, অক্সিজেন এটসেট্রা। লিকুইড মানে তরল পদার্থ আর গ্যাস মানে গ্যাসীয় পদার্থ। একাডেমিক ডিসিপ্লিন যেমন ফিজিক্স, সিভিক্স, ইংলিশ, ম্যাথমেটিক্স ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পেরেছি নাউন হচ্ছে কোনো একটা এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝাবে। অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে, যত আইডেন্টিটি ক্যারি করে এরকম ওয়ার্ড আছে, সবগুলোই হচ্ছে নাউন। ঠিক আছে? পরে যদি দেখি টাইপস অফ নাউন, অর্থাৎ নাউন কয় প্রকার। নাউন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ, অর্থাৎ যে নাউনগুলোকে টাচ করা যায়, যে নাউনগুলোকে দেখা যায়, যে নাউনগুলোকে স্পর্শ করা যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে নাউনগুলোর এক্সিস্টেন্স বা অবস্থানকে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেগুলোকে আমরা কনক্রিট নাউন বলি। সোজা বাংলায় দেখা যায় কনক্রিট নাউনকে। এখন ডেফিনেশন যদি বলি, যে সকল নাউনের বাহ্যিক অবস্থান বা সত্তা রয়েছে, অর্থাৎ যাকে বাইরে থেকে দেখা যায় এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি বা অনুভব করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। যে কথা আমরা একটু আগেই বলেছি, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ফুল, ফুলকে দেখা যায়। বুক, বই মানে বুক অর্থ কি? বই, সেই বইকে আমরা দেখতেও পারি, সেটাকে আমরা নিয়ে পড়তে পারি, আমরা টাচ করতে পারি। হাউজেস আমরা দেখতে পারি, সেখানে আমরা বসবাস করি। ট্রি, গাছে চড়া যায়, গাছে দেখা যায়, গাছকে স্পর্শ করা যায় ইত্যাদি। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের কনক্রিট নাউনের উদাহরণ। ঠিক আছে? এখন কনক্রিট নাউনকে আবার একটু ভাগ করা হয়েছে, চার ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রিপেয়ার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা শিখলাম কি? নাউনের ডেফিনেশন শিখলাম। নাউন এর টাইপস অর্থাৎ দুই প্রকার। প্রথমত একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে দেখা যায়, অ্যাবস্ট্রাক্টকে দেখা যায় না। আর সেই দেখা যায় সেই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রিপেয়ার নাউন, একটা কমন নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন, একটা কালেকটিভ নাউন। ঠিক আছে? নেক্সট আমরা একটু ডিটেলস আলোচনা করি অন্য একটা নাউন নিয়ে। সেটা হচ্ছে কি? প্রিপেয়ার নাউন। অর্থাৎ কনক্রিট নাউনকে যে চার ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথমটা হচ্ছে আমাদের প্রিপেয়ার নাউন। এখন প্রিপেয়ার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান এর নাম প্রকাশ করা হয়, তাকে আমরা প্রিপেয়ার নাউন বলি। যেমন কোনো ব্যক্তির নাম রহিম, কোনো দেশের নাম বাংলাদেশ, কোনো দেশের নাম আমেরিকা, কোনো দেশের নাম ইন্ডিয়া, কোনো দেশের নাম পাকিস্তান, কোনো সিটির নাম ঢাকা, কোনো সিটির নাম লন্ডন, কোনো সিটির নাম খুলনা, কোনো জেলার নাম বাগেরহাট, কোনো গ্রামের নাম চিতলমারি, এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে প্রকাশ করা হয়, নির্দিষ্ট করে প্রকাশ করা হয়, সেই নির্দিষ্ট করে প্রকাশক ওয়ার্ডকে আমরা প্রিপেয়ার নাউন বলি। ঠিক আছে? যেমন এখানে আছে দি রূপসা ইজ আ বিগ রিভার, অর্থাৎ রূপসা নদী একটা বড় নদী। তাহলে এটা হচ্ছে একটা প্রিপেয়ার নাউন। বাগেরহাট ইজ আ নাইস টাউন, এখানে বাগেরহাট একটা জেলার নাম, সেটা নির্দিষ্ট একটি স্থানের নাম, তাহলে সেটা হচ্ছে কি একটা প্রিপেয়ার নাউন। আর টিনা ইজ আ কলেজ গার্ল, এখানে টিনা একটা মেয়ের নির্দিষ্ট নাম, সেটা হচ্ছে প্রিপেয়ার নাউন।
তাহলে টিনা দ্বারা ব্যক্তির নাম, বাগেরহাট মানে স্থানের নাম, রূপসা দ্বারা নদীর নাম, সবগুলো নির্দিষ্ট করে প্রকাশ করা আছে, অতএব এরা সবাই প্রপার নাউন। ঠিক আছে, এখন যদি আমি দেখি এখানে একটা জিনিস মনে রাখবে, প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সেটা বাক্যের শুরুতে থাকুক, বাক্যের মাঝখানে থাকুক, যেখানেই থাকুক না কেন, প্রপার নাউনের শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, প্রপার নাউনের সাথে কখনো এস বাই এস মানে তাদের প্লুরাল ফর্ম ইউজ হয় না। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল হয় না, কারণ যদি আর্টিকেল হয়ে যায় আর প্রপার নাউনের যদি প্লুরাল করো তাহলে সেগুলো কিন্তু অন্য নাউন হয়ে যায়। আমরা একটু পরে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এতটুকুই বুঝি যে প্রপার নাউন হচ্ছে সেই নাউন, অর্থাৎ সেই শব্দ, যেই শব্দ বা যেই নাউন দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নামকে নির্দিষ্ট করে বোঝায়, দ্বিতীয় কোনো নাম আর নেই এদের, তাদেরকে প্রপার নাউন বলে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে কমন নাউনটা আসলে কি। কমন কথার অর্থ হচ্ছে সাধারণ। তাহলে কমন নাউন মানে কি? সাধারণ নাউন, অর্থাৎ যেটা আমরা বীজগণিত করেছি, আমরা যেখানে দেখি 5a + 5b, সেখানে 5 কিন্তু কমন আছে। তাহলে কমন নাউন হচ্ছে কি? সাধারণ বা জাতি বা শ্রেণীবাচক বিশেষ্য, অর্থাৎ যেই নাউনের আরও অনেকগুলো মেম্বার রয়েছে যেই নাউনের মতো, যাদের দ্বারা কোনো নির্দিষ্ট শ্রেণী বা জাতি বা গোষ্ঠী বা সম্প্রদায়কে বুঝায়, তাদেরকে আমরা কমন নাউন বলি। ডেফিনেশনে দেওয়া আছে যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। অর্থাৎ ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ একটা ক্লাস বা একটা শ্রেণী বুঝাবে, যাদের মতো আরও অনেক কমন রয়েছে। যেমন এখানে যদি বলি যে গার্ল, টিচার, সিটি, বুক, বার্ড, ডাক্তার, রিভার এটসেট্রা, এগুলো সব কিন্তু আরও অনেক আছে। রিভার পৃথিবীতে অনেক আছে, তারপরে ডাক্তার অনেক আছে, বার্ড অনেক আছে, বুক অনেক আছে, সিটি অনেক আছে, টিচার অনেক আছে, গার্ল অনেক আছে। তাহলে এরা সবাই, এবং সবগুলো কিন্তু কোনো একটা শ্রেণীকে লিড করে, এখানে গাইড কোনো একটা শ্রেণীকে নেতৃত্ব দেয়। তাহলে যে শব্দ দিয়ে কোনো শ্রেণীকে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে বা কোনো সম্প্রদায়কে প্রকাশ করা হয়, তাদেরকে আমরা কি বলি? কমন নাউন বলি। এখন এখানে একটু এক্সাম্পলে যদি দেখি, হি ইজ আই স্টুডেন্ট, এখানে কিন্তু দেখো সে একজন ছাত্র। তাহলে স্টুডেন্ট কিন্তু ছাত্রের একটা ক্লাসকে লিড করে, যারা পড়াশোনা করে তাদেরকে, অর্থাৎ ছাত্রদেরকে। আবার দি কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিমাল, এখানে কাউ কিন্তু গরুকে বোঝাচ্ছে। তাহলে গরু একটা জাতি বা একটা শ্রেণী, আর অ্যানিমালে কিন্তু একটা জাতি বা শ্রেণী। তাহলে এখানে স্টুডেন্ট, এখানে কাউ, এখানে অ্যানিমাল, এরা সবাই কিন্তু কমন নাউনের উদাহরণ। ঠিক আছে, ফাইন। নেক্সট, এখানে যদি আরও কিছু এক্সাম্পল আমরা একটু নিজেরা ট্রাই করি, তাহলে দেখতে পাবো দি স্টুডেন্ট ফরগট হিজ হোমওয়ার্ক এগেইন। এখানে স্টুডেন্ট কিন্তু কমন নাউন, হোমওয়ার্ক হচ্ছে কমন নাউন। আবার দি টিচার এক্সপ্লেইন দি রুল ক্লিয়ারলি, এখানে টিচারও কিন্তু কমন নাউন, আবার রুলটাও কিন্তু কমন নাউন। আবার বলেছে দি ক্লাসরুম ওয়াজ ফুল অফ লাফটার, এখানে ক্লাসরুমও কিন্তু আমার কমন নাউন। দি গ্রুপ সাবমিটেড দি প্রজেক্ট লেট, ঠিক আছে। এখন এই গ্রুপটা কিন্তু কালেকটিভ নাউন, যদিও এটাকে আমরা এক্সাম্পলটাকে আমরা অ্যাকসেপ্ট করছি না, কারণ এটা হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ, গ্রুপ। কিন্তু দি প্রজেক্ট যদি ধরি, তাহলে প্রজেক্টটা হচ্ছে কমন নাউন। ওকে। আবার দি ল্যাপটপ ফ্রোজ ডিউরিং মাই প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনের সময় ল্যাপটপটা কি হয়েছিল? একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এটা হচ্ছে আমার কমন নাউন। আবার ল্যাপটপটাও হচ্ছে আমার কমন নাউন, এটা এক ধরনের কম্পিউটার। দি রবট গ্রিটেড এভরিওয়ান চেয়ারফুলি, এই রবটটা হচ্ছে এখানে আমার কমন নাউন। আবার দি সার্ভার ক্র্যাশড অ্যাট মিডনাইট, এখানে সার্ভার হচ্ছে আমার কমন নাউন। দি অ্যাপ সেন্ডস টু মেনি নোটিফিকেশনস, এখানে নোটিফিকেশনস আমার কমন নাউন, এখানে অ্যাপ হচ্ছে আমার কমন নাউন। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো জাতি বা শ্রেণী বা গোষ্ঠী বা সম্প্রদায়কে বুঝায়, তাদেরকে আমরা কমন নাউন বলবো। অর্থাৎ কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ কমন, অর্থাৎ যেটা সাধারণ, অনেক আছে। কালেকটিভ নাউন অর্থাৎ কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যেখানে যে নাউন দ্বারা একই শ্রেণীর অনেকগুলো মেম্বারকে, অনেকগুলো সদস্যকে আলাদা আলাদা করে না বুঝিয়ে তাদের দলকে, তাদের গ্রুপকে একক সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা প্রকাশ করি, তাদেরকে আমরা কালেকটিভ নাউন বলি বা সমষ্টিবাচক বিশেষ্য বলি।
কালেকটিভ নাউনের পরে সব সময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস বা আইএস হয় না। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো টিমের অধীনে অনেকগুলো মেম্বার থাকে, অনেকগুলো প্লেয়ার নিয়ে টিম গঠিত হয়, অনেকগুলো সদস্য, সোলজার, ব্রিগেডিয়ার, কর্নেল ইত্যাদি নিয়ে আমরা কি করি, আর্মি গঠন করি, অনেকগুলো মেম্বার অফিসারদেরকে নিয়ে পুলিশ গঠন করি, স্টাফ, অ্যাসোসিয়েশন, ক্লাব, কোম্পানি, ক্রাউড, ফ্যামিলি, ক্রু, ক্যাটল, পাবলিক, কাউন্সিল, গ্যাং, ইউনিয়ন, কমিটি, ক্লার্জি এটসেট্রা, এরা সবাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কারণ এগুলো দিয়ে এদের অন্তর্ভুক্ত অনেক সদস্যকে, অনেক মেম্বারকে এককভাবে সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা প্রকাশ করে থাকি। তাহলে কালেকটিভ নাউন কি? সমষ্টিবাচক। কালেকটিভ নাউনের পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, সবসময় মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা একটি এক্সাম্পলে যদি দেখি, আ টিম অফ প্লেয়ার্স হ্যাজ বিন টিম অফ প্লেয়ার, এখানে একটা হ্যাজ হবে, টিম অফ প্লেয়ার হ্যাজ বিন ফর্মড, অর্থাৎ কিছু প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হয়েছে। এখানে দেখো মূল যেটা, হেডওয়ার্ড যেটা, সেটা হচ্ছে টিম হচ্ছে এখানে আমার কালেকটিভ নাউন। প্লেয়ারদের যে সমষ্টি, সেই সমষ্টি হচ্ছে একটা টিম বা একটা দল, যেটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে চিন্তা করছি। আর এই কালেকটিভ নাউনের সাথে যোগ রেখেই কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ ইউজ করেছি। এটা কিন্তু আমরা হ্যাভ ইউজ করিনি, কারণ কালেকটিভ নাউনের পরে ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, ঠিক আছে। তারপরে কি আছে, আ হার্ড অফ ক্যাটল ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ গবাদি পশুর একটা দল মাঠে বিচরণ করছিল, ঘাস খাচ্ছিল। তাহলে এই হার্ড হচ্ছে দল, এইটা হচ্ছে আমার কালেকটিভ নাউন, এই জন্য তার সাথে ভার্বের সিঙ্গুলার ফর্ম অস বসেছে কন্টিনিউয়াস টেন্সে। A flock of birds is flying across the evening sky, অর্থাৎ পাখিদের একটা ঝাঁক বা একটা দল অর্থাৎ ইভিনিং স্কাইয়ে উড়ে যাচ্ছিল। তাহলে এই ইজ ফ্লাইং, এই ইজটা বসেছে এখানে, এই ফ্লকে একটু দেখো, এখানে এই ফ্লক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ কালেকটিভ নাউন, তার সাথে ইজ বসেছে, ঠিক আছে। ওকে, কালেকটিভ নাউনের সাথে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বার্ডস আছে কিন্তু আর দেয়নি, তার অর্থ হচ্ছে কি, ফ্লকটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের সাথে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে টেন্স অনুযায়ী। তাহলে ফ্লক এরপরে ইজ বসবে, ঠিক আছে। নেক্সটে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হ্যাজ মেড হার স্মাইল ইনস্ট্যান্টলি, অর্থাৎ একতোড়া ফুল তাকে সাথে সাথে হাসতে বাধ্য করলো, অর্থাৎ তাকে খুশি করে একতোড়া ফুল দেওয়া হলো তাকে, সেটা পেয়ে খুব খুশি হয়ে গেলো এবং সাথে সাথে তার মনও ভালো হয়ে গেলো, এটা প্রকাশ করা হচ্ছে। তাহলে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্সের সাথে কিন্তু হ্যাজের কোনো সম্পর্ক নাই, এই ফ্লাওয়ার্স নিয়েই কিন্তু বাঞ্চ তৈরি হয়, অর্থাৎ বাঞ্চটা হচ্ছে আমার কালেকটিভ নাউন, এ কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তারপরে হ্যাজ সিঙ্গুলার ভার্বটা বসেছে অক্সিলারি হিসেবে। আ ক্রাউড অফ পিপল হ্যাজ গ্যাদার্ড নিয়ার দ্য স্টেজ, অর্থাৎ এক ঝাঁক লোকের ভিড়, অনেকগুলো মানুষের একটা ভিড় স্টেজের আশেপাশে পাশে কি করেছে, ভিড় জমিয়েছে। তাহলে এই পিপল কিন্তু আমার কালেকটিভ নাউন না, আমার মূল কনসার্ন হচ্ছে ক্রাউড, পিপলের সমষ্টিকে ক্রাউড বলা হয়, অর্থাৎ এটি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের সাথে ভার্বের সিঙ্গুলার হয়, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই কারণে এখানে হ্যাজ হয়েছে, ঠিক আছে, ভুলেও কিন্তু হ্যাভ দিবে না। তাহলে কালেকটিভ নাউন কি, যে নাউন দ্বারা একই শ্রেণীর অনেকগুলো সদস্যকে বা মেম্বারকে একত্রে সিঙ্গেল ইউনিট হিসেবে প্রকাশ করা হয়, তাকে আমরা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ পদ বলে থাকি, ঠিক আছে। কালেকটিভ নাউনের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কালেকটিভ নাউনের পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, ঠিক আছে। নেক্সট দেখো, নাউন অফ মাল্টিটিউড, এই কালেকটিভ নাউন কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করে, এদের আরেকটা আইডেন্টিটি আছে। কালেকটিভ নাউন হয়ে গেছে, এখন একটু আগে বললাম যে কালেকটিভ নাউন দ্বারা সমষ্টিকে প্রকাশ করা হয় এবং তাদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু কোনো কারণে যদি রাইটার বা বক্তা বা লেখক যদি সেটাকে চায় যে আমি এটাকে এদের অন্তর্গত সমস্ত মেম্বারকে আলাদা আলাদা করে প্রকাশ করব, তাহলে সেটা সম্ভব, কিন্তু সেটা তখন কি হবে, তখন আর কালেকটিভ থাকবে না, সেটা প্লুরাল কমন নাউন অর্থাৎ নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কি,
কালেকটিভ নাউনকে ভেঙে যখন তাদের অন্তর্গত প্রতিটি সদস্যকে আলাদা আলাদা করে প্রকাশ করা হয়, বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হয়, যখন আর একক সিঙ্গেল ইউনিট থাকে না, তখন তাদেরকে নাউন অফ মাল্টিটিউড বলে। এবং তখন কিন্তু তাদের পরে ভার্বের কি বসে, ভার্বের প্লুরাল ফর্ম বসে, এবং তাদের সাথে এস বা ইএস বা আইএস অর্থাৎ তাদের প্লুরাল নাউন নাম্বার সেটা কিন্তু হতে পারে। যেমন আমরা একটু যদি দেখি কি আছে, দি জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এখানে একটু আগে জুরি ওয়াজ ফর্ম, মানে জুরি যদি এখানে ইজ দিতাম তাহলে সেটা কালেকটিভ নাউন হতো, কিন্তু ইজ দেয়নি, আমি এখানে আর দিয়েছি, তার মানে আবার এখানে দেখো দেয়ার ইউজ করেছি, তার মানে আমি আর এই জুরি মানে বিচারকদের একটা প্যানেল বা দলকে জুরি বলে, কিন্তু আমি সেটাকে এখন আর মানছি না কালেকটিভ নাউন হিসেবে, আমি মিন করছি এটা প্লুরাল, তাহলে এটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলি দি ক্লাস আর মেকিং আ নয়েজ। ক্লাস মানে কি, শ্রেণী, আমরা যে পড়াশুনো করি ছাত্ররা যেখানে বসে সেটাকে ক্লাস বলা হয়। তো ক্লাসে কি থাকে, ক্লাসে স্টুডেন্ট থাকে, টিচার থাকে, সবাই মিলে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে প্রকাশ করা হয়, কালেকটিভ নাউন হয়ে যায়। কিন্তু আমি এখন কি করেছি, দি ক্লাস আর বলেছি, তার মানে কি ক্লাসের ভিতরে যারা আছে, যে সমস্ত ছাত্ররা, তারা সবাইকে আলাদা করে প্রকাশ করছে এবং সবাই নয়েজ তৈরি করছে, তাহলে এটা কি হয়ে যাবে, নাউন অফ মাল্টিটিউড, যে কারণে এখানে আর বসেছে ভার্ব। দি টিম টকড among themselves about the new game, অর্থাৎ দলটি নতুন গেম সম্পর্কে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিল, কথা বলে নিল। এখানে কিন্তু আর এই টিম কিন্তু আর কালেকটিভ নাউন নেই, কারণ এখানে themselves ইউজ করেছি। তার মানে কি, যিনি এই কথাটা লিখেছেন, যে আমি এটা দ্বারা কি বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে আমি এটা দ্বারা বহুবচন বোঝাতে চেয়েছি, তাহলে এইখানে টিমটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। টিমের অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যকেই প্রকাশ করা হচ্ছে। The class shared their ideas about the new project, অর্থাৎ শ্রেণী ক্লাসটা কি করলো, দেয়ার আইডিয়াস, এটাও প্লুরাল, দেয়ারটাও প্লুরাল, তার মানে এখানে আর সিঙ্গুলার নেই, ক্লাসটা এখানে নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসটাকে আর কালেকটিভ নাউন এখানে বলবো না, কিন্তু যদি আমি ইজ দিতাম তাহলে কালেকটিভ হয়ে যেত, যদি এখানে ওয়াজ দিতাম কালেকটিভ হতো, কিন্তু আমি এখানে শেয়ার দিয়েছি, শেয়ার দ্বারা কিন্তু আমি এখন এখানে কি বুঝাচ্ছি সেটা ক্লিয়ার হয়ে গেছে, এই দেয়ারের এবং আইডিয়াসের কথা পড়ার পরে, কারণ ক্লাস কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু এখন আমি এখানে ব্যবহার করেছি বহুবচন অর্থ প্রকাশ করতে, সবাইকে বোঝানোর জন্য, তাহলে এটা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছে। সেম কেস, ক্রাউড মুভড ইন ডিফারেন্ট ওয়েজ ডিউরিং দি ফেয়ার, অর্থাৎ মেলা চলাকালীন ক্রাউড, ভিড়ের ভিতরে যে ভিড় মানে কি, লোকজনকে, ভিড়ের ভিতরে অবস্থিত সব লোকজনকে বোঝাচ্ছে আলাদা আলাদা করে, তাহলে এখানে আর এটা কালেকটিভ নাউন নেই, এটা ইন ডিফারেন্ট ওয়েজ, তাহলে এটা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছে। দি গ্রুপ argued among themselves about the answer, এইখানে দি গ্রুপ কালেকটিভ নাউন, কিন্তু এখানে নাউন অফ মাল্টিটিউড, কারণ এখানে themselves ইউজ করে তাদেরকে প্লুরাল হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে, তাহলে এ কারণে এটা নাউন অফ মাল্টিটিউড। দি কমিটি গেভ দেয়ার, এই কমিটি নাউন অফ কালেকটিভ নাউন, কিন্তু এখানে দেয়ার কথাটা ইউজ করে আমি এমনভাবে বুঝিয়েছি যে এখানে আর কমিটির অন্তর্গত সভাপতি, সেক্রেটারি, মেম্বার, সম্পাদক যা আছে সবাইকে আলাদা করে বোঝাচ্ছে, তাহলে এরা আর কালেকটিভ হিসেবে নেই, সিঙ্গেল ইউনিট হিসেবে নেই, এটা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছে। ঠিক আছে, নেক্সটে দেখো, তাহলে আমরা এখানে কি বুঝলাম, কালেকটিভ নাউনকে যখন ভেঙে ভেঙে তাদের সমস্ত সদস্যকে আলাদা করে প্রকাশ করা হবে, তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। আর নাউন অফ মাল্টিটিউডের পরে যদি ভার্ব বসে, তাহলে সবসময় সেটা প্লুরাল ভার্ব বসবে, তখন আর কালেকটিভের মতো সিঙ্গুলার বসবে না। ঠিক আছে, কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে আর্গুড, তাহলে গেভ, তাহলে মুভড, তাহলে শেয়ার্ড, তাহলে টকড, এইগুলো কেন এখানে কেন সিঙ্গুলার ইউজ করা হল না? আসলে এগুলো সবাই পাস্ট টেন্স, পাস্ট ফর্ম। তো কালেকটিভ নাউন এবং মাল্টিটিউড সবার ক্ষেত্রে পাস্ট ফর্মের ক্ষেত্রে সবসময় পাস্ট ফর্মটাই বসে। ঠিক আছে, কিন্তু ইজের ক্ষেত্রে ওয়্যার, ইজের ক্ষেত্রে আর, তারপরে ওয়াজের ক্ষেত্রে ওয়্যার, এটা বসতে পারে। হ্যাভ হ্যাজের ভিতরে নাউন অফ মাল্টিটিউড প্রকাশ করতে গেলে আমরা হ্যাভটাকেই পিক করব। ঠিক আছে, নেক্সট, কালেকটিভ নাউন্স ফর পিপল, এখানে আমরা আরেকটু এক্সপ্যান্ডেড ওয়েতে আমরা এটা জানতে চাচ্ছি যে সেটা কি, যে শুধুই কি নাউন, কালেকটিভ নাউন্স কিন্তু অনেক রয়েছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাগে ভাগে এটার অনেক কালেকটিভ নাউন রয়েছে, কিন্তু আমরা তার ভিতর থেকে বেসিক্স মোটামুটি যেগুলো কমনলি ইউজ হয় আমরা সেগুলো জানার চেষ্টা করি। একটু দেখি সেটা কি আছে। যেমন কালেকটিভ নাউন্স ফর পিপল, মানুষের জন্য, মানুষ নিয়ে কি কি হতে পারে একটু দেখো। আ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের দল। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, সঙ্গীত মানুষ নিয়ে গঠিত। কয়ের অফ সিঙ্গার্স, অর্থাৎ
choir of singers অর্থাৎ গায়কের দল, crowd of people মানুষের ভিড়, ক্লাস অফ স্টুডেন্ট ছাত্রদের নিয়ে গঠিত ক্লাস, কমিটি অফ মেম্বার সদস্যদের নিয়ে গঠিত কমিটি, জুরি অফ জাজেস জাজদের নিয়ে গঠিত জুরি প্যানেল, স্টাফ অফ এমপ্লয়িজ কর্মচারীদের নিয়ে গঠিত দল, ট্রুপ অফ স্কাউটস স্কাউটদের নিয়ে গঠিত দল, আ গ্যাং অফ থিভস চোরদের নিয়ে গঠিত দল, আ গ্রুপ অফ ফ্রেন্ডস বন্ধুদের নিয়ে গঠিত দল, আ ফ্যামিলি অফ রিলেটিভস আত্মীয় স্বজনদের নিয়ে তৈরি একটা পরিবার বা একটা পরিবার। ওকে, তাহলে এরা কিন্তু সব কালেকটিভ নাউন। এখন তোমরা বলতে পারো স্যার কালেকটিভ নাউনের পরে যে আপনি অফের পরে সবগুলো প্লুরাল দিয়েছেন, আসলে এই প্লুরালটা হচ্ছে কমন এবং এদের নিয়েই আসলে এই সব কালেকটিভ নাউন প্রকাশ করা হয়, ঠিক আছে। কিন্তু মূল হেডওয়ার্ড হচ্ছে কি এই আ টিম, আ ব্যান্ড, আ খর, আ ক্রাউড, আ ক্লাস, কমিউনিটি, জুরি, স্টাফ, ট্রুপ, গ্যাং, গ্রুপ, ফ্যামিলি, এগুলো হচ্ছে সব কালেকটিভ নাউন। আর এই মেম্বারদেরকে নিয়েই সমষ্টিগতভাবে আমরা সেটা প্রকাশ করি। তো যখন কালেকটিভলি ইউজ করবো তখন তাদের পরে ভার্ব সিঙ্গুলার। যখন আমরা প্লুরাল হিসেবে চিন্তা করবো না, আলাদা আলাদা যা আছে যত মেম্বার আছে সবাইকে আলাদা করে প্রকাশ করব, তাহলে সেটা কালেকটিভ থাকছে না, তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাচ্ছে। এবং মাল্টিটিউডের পরে কিন্তু সবসময় ভার্বের প্লুরাল ফর্ম বসে, প্লুরাল ফর্ম, আর কালেকটিভের পরে সিঙ্গুলার ফর্ম বসে, ঠিক আছে। এখানে অ্যাডমিশন, চাকরি, বিভিন্ন জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। নেক্সট, কালেকটিভ নাউন্স ফর থিংস, মানুষ নিয়ে কী কী হয় সেটা আমরা দেখলাম, কমনলি ইউজড কালেকটিভ নাউন্স। এখন যেটা নিয়ে কথা বলে সেটা বস্তু বা জিনিসের দল। যেমন দেখো, বাঞ্চ অফ কিস, অনেকগুলো তালা নিয়ে কি হয়, চাবির গোছা তৈরি হয়। বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুল নিয়ে তোড়া তৈরি হয়। আ বাঞ্চ অফ গ্রেপস, আঙুরের থোকা বা তোড়া বলা হয়। আ বাকিয়াট অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের তোড়া। আ সেট অফ টুল, যন্ত্রপাতির সেট। আ বান্ডল অফ স্টিক্স, লাঠির অথবা কাঠির অনেকগুলো গাঁট একসাথে যে একটা বান্ডল তৈরি, সে মোটা বা গাঁট বলা হয়। আ ফাইল অফ বুকস, বইয়ের একটা স্তূপ। আ হিপ অফ স্টোনস, পাথরের স্তূপ। কালেকশন অফ স্টাম্পস, ডাক টিকিটের সংগ্রহ। সিরিজ অফ ইভেন্টস, অর্থাৎ ঘটনা ধারাবাহিকতা। আ প্যাক অফ কার্ডস, অর্থাৎ তাসের প্যাকেট। আ ডেক অফ কার্ডস, তাসের প্যাকেট। স্টাক অফ পেপার্স, কাগজের একটা স্তূপ। আ ক্লাস্টার অফ স্টার্স, নক্ষত্রের দল, আকাশে যে নক্ষত্র রয়েছে। আ স্ট্রিং অফ পার্লস, অর্থাৎ মুক্তোর মালা। অর্থাৎ আমরা এগুলো সব কি কালেকটিভ নাউন। এদেরকে দিয়ে কিন্তু আবার নাউন অফ মাল্টিটিউডও ইউজ করা যায় যখন প্লুরাল মিন করব তখন। তাহলে কালেকটিভ নাউন এরপরে ভার্ব সিঙ্গুলার বসে, নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্ব প্লুরাল বসে। আমি এটা বারবার রিপিট করছি এ কারণে যেন ভুলে না যাও। নেক্সট, কালেকটিভ নাউন্স ফর শিপস, মাউন্টেন, সেট্রা, অর্থাৎ এখানে কি আছে, আ ফ্লিট অফ শিপস, জাহাজের বহর, মানে অনেকগুলো জাহাজ নিয়ে যে একটা বহর তৈরি হয় তাকে জাহাজের বহর বা দল বলা হয়। তারপরে আ রেঞ্জ অফ মাউন্টেন্স, পর্বতমালার সারি, পর্বত সারি। তারপরে কি আছে, আ চেইন অফ আইল্যান্ডস, দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপের সমষ্টিকে চেইন বলা হয়, চেইন অফ আইল্যান্ডস বলা হয়। আর সিরিজ অফ রোডস, অনেকগুলো রাস্তার সমন্বয়কে বা সমষ্টিকে সিরিজ, সড়কের সারি বলা হয়। আ লাইব্রেরি অফ বুকস, অনেকগুলো বই নিয়ে যে গ্রন্থাগার তৈরি হয় তাকে বোঝানো হয়। তা মিসেলেনিয়াস আছে কি কালেকটিভ নাউন, আ পেয়ার অফ শুজ, অর্থাৎ দুটো নিয়ে যে একটা পেয়ার তৈরি হয়। আ পেয়ার অফ ট্রাউজার্স, এক জোড়া প্যান্ট, এক জোড়া জুতো। আ পেয়ার অফ সিজার্স, এক জোড়া কাঁচি। আ স্ট্রিং অফ বিডস, এক জোড়া মুক্তার মালা বা মুক্তোর মালা। আ স্যুট অফ ক্লোথস, অর্থাৎ পোশাকের সেট। তাহলে নাউন অফ মাল্টিটিউড এবং নাউন অফ কালেকটিভ নাউন এবং মাল্টিটিউড দেখতে একই রকম, শুধু ব্যবহার এবং বোঝানোর ক্ষেত্রে ভিন্নতা, আর কিছু না। কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্ব প্লুরাল হয়, মাথায় রেখো কিন্তু। নেক্সটে কি আছে, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য, ঠিক আছে। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায় যা সাধারণত গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তু বা পদার্থবাচক বিশেষ্য যাদের প্লুরাল ফর্ম হয় না, কিন্তু তাদেরকে পরিমাপ করা যায়, 1 কেজি, 2 কেজি, 1 লিটার, 5 লিটার, 1 টন, 2 টন, ঠিক আছে, এরকম। তারা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, 1টি, 2টি, এরকম। তাহলে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, এখানে আয়রন মানে লোহা, ঠিক আছে। এই লোহাটা হচ্ছে এখানে পদার্থের নাম, সেই জন্য এটাকে আমরা কি বলেছি, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। রাইসটাও কি ম্যাটেরিয়াল নাউন। তারপরে মিল্ক
হচ্ছে দুধ, এটা হচ্ছে পরিমাণ প্রকাশ করা যায়, এটাও ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, এটাও পরিমাণ প্রকাশ, ওয়াটারও হচ্ছে কি, এটা এটার কাউন্টেবল হয় না, এই জন্য এরা কি হয়ে গেছে, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তুকে প্রকাশ করা হয়, যাদের প্লুরাল হয় না, যাদের শুধু ওজন বা পরিমাপ করা যায়, তারাই হচ্ছে আমার ম্যাটেরিয়াল বা পদার্থবাচক বা বস্তুবাচক বিশেষক। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, কোনো আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করা যেতে পারে। যেমন আমি যদি বলি আয়রন ইজ হ্যাভি, আমি যদি বলি পার্ল ইজ ভেরি ভ্যালুয়েবল, আমি যদি বলি যে ওয়াটার ইজ পিওর, কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই যে এই পুকুরের পানি স্বচ্ছ, দি ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার, বা দি ওয়াটার অফ দি টিউবওয়েলস ইজ পিওর, তখন পুকুর বা টিউবওয়েলের পানিকে নির্দিষ্ট করে প্রকাশ করছে, তখন দি হতে পারে। আমি যদি বলি বাংলাদেশের, আমি যদি বলি যে দক্ষিণ আফ্রিকার সোনা খুবই খাঁটি, দি গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, তখন সাউথ আফ্রিকার গোল্ডকে নির্দিষ্ট করে প্রকাশ করা হচ্ছে, এই জন্য সেই গোল্ডের আগে দি বসেছে, দি বসতে পারে, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে যদি বসে তাহলে নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে থাকে। বসে যে না তা কিন্তু না, নর্মালি যখন বসবে না তখন সেটা ম্যাটেরিয়াল নাউন, আর যখন বসবে তখন সেটা নির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো কিছুকে প্রকাশ করা হবে, কোনো ম্যাটেরিয়াল নাউনকে প্রকাশ করা হবে, তখন সেখানে দি বসতে পারে। তাহলে এটা ভেরি সিম্পল, আমাদের এত বেশি ডেপলি নেওয়ার দরকার নাই। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, সেটা কি করা যায়, যা দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায়, যা সাধারণত গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়, তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো, ঠিক আছে।